অনেক যুবক এবং যুবতী রয়েছে যারা বিয়ের উদ্দেশ্যে প্রেম করতে চায়। চিন্তা করে যে আমরা বিয়ের উদ্দেশ্যে যদি প্রেম করি তাহলে আমাদের বিয়ের আগে যত অপকর্ম করব, তার সাথে কথাবার্তা বলবো এবং বিয়ের পরে হতে পারে আমাদের এগুলো মাফ হয়ে যাবে। আসুন আজকে আমরা জেনে নেই যে বিয়ের উদ্দেশ্যে প্রেম করা যাবে কি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আর তোমরা ব্যভিচারের কাছেও যেও না, জিনার কাছে যেও না। যেই কাছে গেলে যেখানে গেলে তোমার ব্যভিচার হওয়ার সম্ভাবনা থাকে, জিনা হওয়ার সম্ভাবনা থাকে, তার কাছেও যেও না। নিশ্চয়ই তা অশ্লীল ও মন্দ কাজ, এটা একেবারে নিকৃষ্ট খারাপ কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাদেরকে জিনার কাছেও যেতে না, যে জায়গায় জিনা হওয়ার সম্ভাবনা রয়েছে ওর কাছেও যেতে না। কিন্তু আমরা সেখানে কি করে বিবাহের উদ্দেশ্যে প্রেম জায়েজ হয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইযিয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ। যখন দুই ফেরেশতা ডানে এবং বামে বসে তোমাদের আমলনামা গ্রহণ করে। আমরা যেই কথা বলি এই কথাগুলো আমাদের দুইজন সম্মানিত ফেরেশতা কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা লিপিবদ্ধ করতেছেন। আমি যদি কোনো প্রেমিকার সাথে কথা বলি, ভালো এবং খারাপ উভয়টাই ফেরেশতা লিপিবদ্ধ করতেছে। অতএব যেহেতু এটা জিনার অন্তর্ভুক্ত, অতএব এই জন্য বিয়ের উদ্দেশ্যে হোক আর যেই উদ্দেশ্যে হোক প্রেম করা যাবে না। একেবারেই বিবাহ বহির্ভূত কাজ। ছেলে এবং মেয়ে তারা একান্তে সময় কাটানো, বিয়ে ছাড়া কথা বলা, এটা ইসলামী শরীয়তে হারাম। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনসারী সাহাবীরা প্রশ্ন করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মহিলাদের সাথে অবাধে সাক্ষাৎ করবে না। আমরা আজকে বাজার হাট এগুলোতে আমরা মহিলাদের সাথে অবাধে সাক্ষাৎ হচ্ছে, তাদের সাথে কথা হচ্ছে, তাদের সাথে ভাব আদান প্রদান হচ্ছে। এই জন্য আজকে ডিভোর্সের সংখ্যা বেড়ে যাচ্ছে এবং হারাম কাজ বেড়ে যাচ্ছে এবং আমাদের সমাজের মধ্যে জেনা বেড়ে যাচ্ছে। যে সমাজের মধ্যে জেনা বেড়ে যাবে ওই সমাজের মধ্যে একটার পর একটা মহামারী আকার ধারণ হয়ে আমাদের উপর বিপদ এবং গজব নেমে আসবে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা দেবর থেকেও তোমরা সাবধান থাকবে, কারণ দেবর সে তো তোমাদের মৃত্যু। দেবর হচ্ছে আমাদের মৃত্যু। আমরা যারা মা বোন রয়েছি, আপনারা আপনাদের দেবর ঘরের মধ্যে আপনার জামাইয়ের ছোট ভাই অথবা বড় ভাই, তাদের থেকে আপনারা সাবধানে থাকবেন। আজকে তো আমরা দেবর বেয়াই তাদের সাথে অবাধে মেলামেশা করি, দুষ্টামি করি, তাদেরকে আমরা বিভিন্ন রকমের প্রলোভন দেই এবং তাদেরকে আমরা অপকর্মের দিকে আহ্বান করি। প্রিয় আমার যারা মা এবং বোন রয়েছেন, সাবধান হয়ে যান। এখন থেকেই আপনি এই যে যেখানে জিনার আশঙ্কা রয়েছে, জিনা হওয়ার ভাব আদান প্রদান থাকতে পারে, এমন জায়গায় কখনো যাবেন না। আর বিয়ের উদ্দেশ্যে প্রেম করা হারাম, হারাম, হারাম। আল্লাহ আমাদেরকে এরকম গজব মহামারী থেকে রক্ষা করুক। আমিন।